মা এমনই একটা বস্তু, এমনই একটা মজার ডাক। মা যখনই ডাক দে, মা যখনই দেখি, মা যখনই ডাক দে, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও ভাই, আমি তোমাদের একটা বাস্তব ঘটনা শোনাই। বাস্তব ঘটনা দিলের কান দিয়ে বুঝবা। আমার পিছনে 1000 800 মুসল্লি নামাজ পড়ে। একদিন আমি ফজর নামাজে আগে গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম। তাহাজ্জুদ নামাজ পড়িয়া একা একা মসজিদে বসে আছি, হঠাৎ করে একটা আল্লাহর বান্দা আসলো। বাস্তব ঘটনা বলতেছে, তেলের কাম দেওয়া বোঝো ভাই। ফজরের টাইম আসি আমার পাউটা চড়াইয়া তুললো। আমি বললাম, ভাই তুমি আমার পা ছাড়ো। কই হুজুর, জীবনে এমন একটা ভুল করছে, সে ভুলার কোনো মাপ নাই। কি ভুল করছে? আমার বাড়ি গাইবান্ধা, এপেক্স এর মালিক। গাইবান্ধা বাড়ি, এপেক্সে অনেক মুসল্লি আমার নামাজ পড়ে। কই হুজুর, এমনই একটা ভুল করছি, মক্কা মদিনায় রাত্রি মারছে। আল্লাহর বান্দা বললাম, ভাই তুমি কি করছো? ভাই আমার বাবা ছোট্ট কালে মারা গেছে। আমার মা আর দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করে নাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই। আমার মাকে অন্য জায়গায় বিবাহ দিতে চাইছে, কিন্তু আমার মা বলছে না না না, আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আমি যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করি, আমার এই কলিজা ধন অবহেলিত হয়ে যাবে। আল্লাহর বান্দা আমার পা ধরে হাউমাউ করিয়ে কান্না করে। আমি বললাম, তারপরে কি হলো? আমার মা মানুষের বাড়িতে কাজ করি, আস্তে আস্তে করি আমাকে লালন পালন করলো। আমি যখন বড় হলাম, আমাকে বিবাহ করাইলো। বিবাহ করার পরে আমার বউ আর মার সাথে 2 দিন পরে ঝগড়া লাগে। আমার বিবি একদিন রাগ করিয়া বাপের বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলতে, তোমার খাবো না। কেন খাবা না? তোমার মা আমার সাথে ঝগড়া করে। ওই দিন আমি নিয়ে আসলাম, আবার বাপের বাড়ি কিছুদিন পরে চলে গেল। বিবি বলে, তোমার মাকে যদি সেপারেট করিয়া দাও, তাহলে তোমার ভাত খাবো। আল্লাহর বান্দা আমার পা ধরিয়া ফজরের টাইমে মুসল্লি নাই, হাউমাউ করিয়া কান্না করে, আমিও কান্না করি। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলে, ওই টাইমে যখন শ্বশুরালয় থেকে আবার যখন আসলাম, আসার পরে মা বলতেছে, মা তুমি কেন আমার বউয়ের সাথে ঝগড়া করো? মা বলতেছে, বাবা আমি ঝগড়া করি নাই। এই একবার নয়, 2 বার নয়, বলতে বলতে একবার আমি আমার পা দিয়ে মাকে আমি লাথি মারলাম। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুমি কি করলা? তুমি তো মক্কা মদিনায় লাথি মারলা। আল্লাহর বান্দা হাওমাও করিয়া ফজরের টাইমে কান্না করা শুরু করলো। আমি বললাম, তারপরে কি হলো? ওই টাইমে এলাকার লোক আমাকে মার দিবে, আঘাত করবে। মা বলে, না না, আমার ছেলেকে মার দিও না, আমার ছেলেকে মার দিও না, ওর কপাল নিয়ে ও চলে যাক, আমার দেখার বিষয় না। আল্লাহ বান্দা বলে, 6 মাস আমি এফএক্সে আসিয়ে চাকরি নিলাম। এফএক্সে চাকরি নেওয়ার পরে 6 মাস পর্যন্ত মার সাথে কোনো কথা বললাম না। কথা না বলার পর অন্যজনের সেটিয়া যখন আমার কাছে ফোন দিতে যায়, যখন মার শব্দ পাই আমি কাটিয়ে দেই, কথা বলি না। 6 মাস পর হঠাৎ করে রাত 12টার দিকে ওই বান্দা আমাকে কার্গোজারি শোনাইতেছে ফজরের টাইমে, বুঝতেছেন? আল্লাহর বান্দা বলে, আমি 6 মাস পরে ফজরের আগ মুহূর্তে 12টার পরে বারে আমার কাছে ফোন আসে, বলতেছে, মা ভাই চাস্তো ভাইয়া ফোন দেয়, বল ভাই তোমার মা মনে হয় বাঁচবে না, আজকে 1 সপ্তাহ যাবত অসুস্থ, কথা বলতে পারে না, একটু কথা বলে, তোমার সাথে কথা বলতে চাই। আমি যখন মার সাথে কথা বলতে চাইলাম, আমার বিবি আমার দিকে চোখ রাঙাইলো। আরে ভাই কথাটা বুঝাইতেছি, নেককার সন্তান দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, আমার দিকে যখন বিবি চোখ রাঙ্গানো দেখাইলো, আমি আবার সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখলাম। প্রায় 1টার পরে 3টার দিক দিয়ে আমার কাছে বারে আবার ফোন আসতেছে। আমি যখন আবার রিসিভ করলাম, ওই পাশ থেকে আওয়াজ আছে, ভাই তোমার মা আর দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা বলে, ওই টাইমে হাওমাও করে আমি কান্না করলাম। বিবি বলে, কি হয়েছে?
মা নাই, মা নাই। এই বলি আমি যখন চান্দুরা থেকে গাইবান্ধার গাড়িতে উঠলাম, ফজরের পরে যা বাড়িতে পৌঁছলাম, এলাকার লোক বলে ওই দেখ দেখ নাফরমান বান্দা আসছে, নাফরমান বান্দা আছে, কেউ কথা বলবি না, কেউ কথা বলবি না। মাতবার যখন বললো কেউ কথা বলবি না, ওর কাফনের টাকাও দরকার নাই, লাশ যেও শুইতে না পারে, কবরের ভিতরে জানি নামতে না পারে। যখন আমি কবরের ভিতরে নামবো, লাশ কাঁদে কেউ আমাকে ধরতে দিল না। আমি কবরের ভিতরে নামবো, তাও আমাকে নামতে দিল না। ওই টাইমে মাটি দিয়ে কোনো মতন আমি টাকার দিকে চলে আসছি। ও আল্লাহর বান্দা, আমি বললাম আল্লাহর বান্দা, তুমি মক্কা মদিনায় লাথি মারছো, যাও যাও যাও, এখন বাড়িতে যাইয়া মার কবরে যাইয়া মার কাছে মাফ চাও। তার 1 থেকে 2 বছর পরে গাজীপুরে একটা প্রোগ্রাম করতেছি, মাহফিল করতেছি, এই বাস্তব ঘটনা বলছি। বলার পরে দেখি 1 সপ্তাহ পরে এক আল্লাহর বান্দা মাগরিবের টাইমে আসছে, দেখি মুখে দাঁড়িয়ে পা নাই মসজিদের ভিতরে নামাজ পড়লো। আমি মনে করলাম এই আল্লাহর বান্দা মনে হয় আমার কাছে আসতেছে ভিক্ষার জন্য। অনেক সময় মুসল্লিরা দের কাছে কালেকশন করে দেয়, ভিক্ষা চায়, অনেক আসে ভিক্ষার জন্য। আমি বলে দিই অনেক টাকা ওঠে। আল্লাহর বান্দা যখন আস্তে আস্তে করি আমার সামনে আসলো, আমি বললাম ভাই কিছু বলবেন? কিছু বলবো। আমি চিনতে পারি না, অনেকদিন আগে দেখছি মুখে দাড়ি ছিল না, আল্লাহর বান্দার মুখে দাড়ি। আমি বললাম ভাই কি বলেন? হুজুর আজ থেকে 2-2.5 বছর আগে মসজিদের ভিতরে ফজরের টাইমে এক আল্লাহর বান্দা এই ঘটনা বলছিল। আমি তো অমুক দিন ওয়াজ করলাম। কয় হুজুর আজকের থেকে আপনি আরেকটা কথা যোগ দিবেন, দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি মা এবং বাবার গায়ে হাত দিয়ে অথবা হাত দিয়ে কিংবা পা দিয়ে আঘাত করে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা হাত পাও নিয়ে যায়। আল্লাহর বান্দা বলল ভাই তোমার পায়ের কি অবস্থা? ওই যেদিন আমি পা দিয়ে লাথি মারি, হঠাৎ করে একটা ওষুধ খাই, পায়ে একটু কাটিয়ে যায়, ওখান থেকে পছন্দ ধরে যায়। ডাক্তার বলে এই পা যদি বাঁচাইতে চাও তাহলে পুরা পাও কাটিয়ে ফেলতে হবে, না হলে পুরা শরীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবে। আমি মনে করলাম এটা শুধু তাই নয়, এটা পরিণতি একমাত্র মার গায়ে লাথি মারার কথা। বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুনিয়ার ভিতরে 3টি সন্তান থাকতে পারে, কোন সন্তান মায়ের বাদ দিল দেখার বিষয় নাই, কোন সন্তান মা বাবার খেদমত করলো দেখার বিষয় নাই। আমি কেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মার খেদমত করিয়া দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?